হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন হচ্ছে সময় বিকেল টাইম। শালীন আর আমি যাব একটু পার্কে হাঁসকে রুটি খাওয়ানোর জন্য। অনেক দিন ধরে শালীন চাচ্ছে যে পার্কে যাবে হাঁসকে রুটি খাওয়ানোর জন্য। আসলে সময়ের জন্য যাওয়া হয় না। তো ভাবলাম আজকে যাব আর বাচ্চারা একটু দুষ্টুমি করবে বাহিরে। ওরা বাইসাইকেল নিয়ে যাবে আর আমি আর শালীন যাব এমনিতেই হাঁসকে রুটি খাওয়ানোর জন্য। তো এখন আমি কিছু ওয়াটারমেলন কেটে নিচ্ছি আর এই ওয়াটারমেলনটাকে আমি হার্ট শেপ করে কাটবো। অবশ্য হার্ট শেপ করে কাটলে ওয়াটারমেলনটা খুবই সুন্দর হয়। শালীন এমনিতে খেতে চায় না, তো ওকে মাঝে মধ্যে আমি এরকম করে কেটে দেই। এক এক দিন এক এক রকম ডিজাইন করে কেটে দিই। মাঝে মধ্যে ট্রায়াঙ্গেল করে দিই, মাঝে মধ্যে হার্ট শেপ করে দিই। ও যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে। ও এমনিতে ফ্রুটস খেতে পছন্দ করে, কিন্তু একটু অন্যরকমভাবে দিলে তারপরও বাচ্চারা খেয়ে নেয়। তো আমি এখন হার্ট শেপ করে কিভাবে ওয়াটারমেলনটা কাটছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি ওয়াটারমেলনটাকে দুই সাইড থেকে কেটে ফেলে দিয়েছি আর মাঝখানের এই অংশটুকু কেটে নিচ্ছি। বাস এতটুকু কেটে নিলেই চলবে। তারপরে কিন্তু এটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিলে হার্ট শেপ হয়ে যাচ্ছে। এই তো ঠিক হার্ট শেপ হয়ে গিয়েছে। খুবই সুন্দর হয়েছে শেপগুলো। তো আমি এখন ওয়াটারমেলনটাকে কেটে নিচ্ছি, কেটে বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য। আর আমরা সবাই মিলে খাবো এখন ওয়াটারমেলন। খেয়ে তারপর আমরা যাচ্ছি পার্কে। ওয়াটারমেলনগুলো কাটা হয়ে গিয়েছে। আমি ২ প্লেটে কেটে নিয়েছি। আর হার্ট শেপগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখন বাচ্চাদেরকে দিয়েছি খাওয়ার জন্য। আমরা খেয়ে তারপর এখন যাবো হাঁসকে রুটি খাওয়ানোর জন্য। আর ওর আব্বু কিছু রুটি এনেছে। তো সেই রুটিগুলো আমি এখন গুছিয়ে রাখছি। আর আগের কিছু রুটি ছিল, সেই রুটিগুলো আমরা হাঁসকে খাওয়াবো। তো এখন নিয়ে যাচ্ছি হাঁসের জন্য খাবার। তো শালীন রেডি হয়েছে। ও কখন থেকে বলছে কখন যাবে, কখন যাবে। তো ওকে আমি ডেকে বলছি যে চলো আমরা এখন যাব হাঁসকে রুটি খাওয়ানোর জন্য। তো ও তো আগে থেকেই রেডি। ও যখন শোনে যে হাঁসকে রুটি খাওয়াবে তখনই কিন্তু ও যাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর ওর আব্বু হচ্ছে সবজির বাগানে কাজ করতেছে। আমি পার্ক থেকে হেঁটে এসে তারপর আমার সবজির বাগান শ্যুট করব। গতকালকে আমি যে ব্লগ দিয়েছিলাম ওই ব্লগে আমাকে কিছু আপু কমেন্ট লিখেছে যে আপু তোমার শখের বাগানটা একটু দেখাইও, তোমার বাগানটা না দেখলে ভালো লাগে না। গতকালকের ব্লগে অবশ্য দেখাইনি, আমরা শপিংয়ে গিয়েছিলাম। আর শপিং থেকে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এসেছি। তো সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর অনেকেই কমেন্ট লিখেছো যে আপু এত শপিং করো কেন? আসলে আমাদের লাগছিল তাই কিনেছি। আর যেহেতু বাচ্চারা হলিডে যাবে ঘোরার জন্য, তো টুকিটাকি তো কিছু কিনতেই হবে। তো আমরা এখন চলে এসেছি পার্কে। আর শালীন এসে কিন্তু হাঁসকে কেক দিচ্ছে। হাঁস কেক খাচ্ছে না। ও বলতেছে যে আম্মু হাঁস তো কেক খাচ্ছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রুটি দাও। রুটিগুলো ছোট ছোট টুকরো করে দাও হাঁসকে, তো হাঁস খেয়ে নেবে। তো এটা এখন ও হাঁসকে খাওয়াচ্ছে। ও অনেক মজা করতেছে। তো মাঝে মধ্যে পার্কে আসতেছে। আমাদের পার্কটা কিন্তু অনেক সুন্দর। আমি আরও অনেকবার দেখিয়েছি আমার ব্লগে। আর এখন আসতে তেমন বেশি ভালো লাগে না, কারণ অনেক কাজ থেকে যায় হাতে, তাই সেজন্য আর আসা হয় না। আর আমাদের পুকুরেও কিন্তু অনেক মাছ আছে এখানে। তো এখন আমরা প্রথমে হাঁসকে খাওয়াবো, তারপর টার্টেলস আছে, কিছু ফিশ আছে, ফিশকেও খাওয়াবে শালীন। তো প্রথমে হাঁসকে দিচ্ছে খাবার। আর আমাদের এই পার্কের হাঁসগুলো কিন্তু অনেক ভালো, যখন আমাদেরকে দেখে সামনে দৌড়ে চলে আসে, একদম শিকারি পাখির মতো হয়ে গিয়েছে। তো এখন হাঁসকে খাইয়ে তারপর এখন পানিতে কিছু রুটি দিচ্ছি, আমিও খাওয়াচ্ছি, আমার কাছে ভালো লাগছে। তো এখন হাঁসকে খাইয়ে তারপর আমরা যাব বাসায়। বাসায় যেয়ে বাচ্চারা একটু সাইকেল চালাবে, ভাবছি আজকে আমিও একটু সাইকেল চালাবো। কারণ অনেক দিন ধরেই এক্সারসাইজ করা হচ্ছে না, কারণ বাচ্চারা বাসায়, ওদের স্কুল হলিডে চলতেছে, তাই আমরাও একটু বাইরে ঘোরাফেরা একটু বেশি করতেছি। আর বাইরের খাবারটাও বেশি খাওয়া হচ্ছে এখন আমাদের, তেমন বেশি বাসায় থাকি না। তো আজকে যেহেতু বাইরে যাইনি, তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু পার্কে আসি, একটু হাঁটি, আর আমরাও একটু সবাই মিলে ফ্যামিলি সবাই একটু সাইকেল চালাবো। সেটাই আর কি। তো এখন শালীন হাঁসকে খাওয়াচ্ছে রুটি, এই তো।
আর মাঝে মধ্যে তো বাচ্চারা এখানে একটু আসতে চায় পার্কে, তো তেমন বেশি সময় পায় না, সেজন্য আর আসা হয় না। যেহেতু এখন বাচ্চাদের স্কুল হলিডে, তো ভাবলাম প্রতিদিন বিকালে আসা যাবে। আর প্রতিদিন বিকালেও এখন আসা হয় না, আমরা একটু বাহিরে যাই, ঘোরাফেরা করি। সেজন্য আরকি। তো এখন আমরা হাঁসকে রুটি খাওয়াচ্ছি, খাইয়ে তারপর চলে যাব বাসায়। বাসায় ওর আব্বু আবার আজকে সবজির বাগানে কাজ করতেছে। আজকে অনেক কাজই করবে সবজির বাগানে। তো যেয়ে দেখি ওর আব্বু কি করে সবজির বাগানে। তো এখন হাঁসকে রুটি খাওয়াচ্ছি, খাইয়ে তারপর যাচ্ছি আমরা। তো এই তো আরকি আমরা এখন চলে এসেছি বাসায়। আর তেমন বেশি সময় থাকিনি ওখানে। কারণ শালীন হাঁটতে চাচ্ছিল না। ও তেমন বেশি হাঁটতে পছন্দ করে না। ৫-৬ মিনিটের মতো হাঁটা হলেই ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে, "আমার পা ব্যথা করতেছে, চলো বাসায় চলে যাই।" তাই আরকি ওকে নিয়ে বাসায় চলে আসলাম। তো এসেই তো আমার সবজির বাগানে চলে এসেছি। ওর আব্বু উপরে ঝাঁকা দিচ্ছে আর নিচে আমি তো সবজির বাগানে একটু দেখছি। আর শালীন বাসা থেকে সিজার নিয়ে এসছে। ও সবজি কাটবে বলতেছে। তো এখানে তো সবজি নেই, ও কি কাটবে? তো আমি বললাম যে, "না, তুমি কাটতে পারবে না। তুমি ফল কাটতে গিয়ে তুমি গাছের কেটে ফেলবে, ডাল কেটে ফেলবে।" তো ওকে বাসায় পাঠিয়ে দিলাম। তো আমি এখন এখানে সবজির বাগানে একটু ঘুরে দেখতেছি। আর বিকেলবেলা প্রচুর বাতাস আজকে আমাদের এখানে, খুবই ভালো লাগতেছে। আর বিকেলের টাইমটা যদি এরকম শাকসবজির বাগানে বা সবজি বাগানে, যেকোনো বাগানে যদি সময় দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর সময়টাও পাস হয়। যেহেতু আমরা বাসায় বসে থাকি, সময় শেষ হচ্ছে না, তাই ভাবলাম একটু বাহিরে ঘুরে আসি, এমনকি সবজির বাগানে সময় দেই। আর অনেক আপুরাই আমার সবজির বাগানটা দেখতে চেয়েছো। আর আমার সবজির বাগানে এটা হচ্ছে লং বিনস। আমি এই লাইফে ফার্স্ট টাইম দেখেছি যে এত বড় লং বিনস আমি কখনোই দেখিনি। অনেক লং হয়েছে এটা। পেকে গিয়েছে প্রায় লং বিনসটা। আর এখানে একটা শসা। শসাটা অবশ্যই আমি কেটে নেব আজকে। আমি শসা তেমন বেশি বড় হইতে দেই না। যখন একটু বড় হয় তখনই আমি কেটে নেই। তেমন বেশি বড় হতে দেই না। তো আমি শসাটা কেটে নিচ্ছি। পরে কেটে নেব শসাটাকে। আর সাইডে কিন্তু আরও ২ টা লং বিনস আছে। আমি একটা লং বিনস গাছ লাগিয়েছি, কিন্তু আমাদের প্রচুর লং বিনস হয়েছে যা আমরা খেয়েও শেষ করতে পারি না। এত লং বিনস হয়েছে আরকি। আর এগুলো হচ্ছে চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছে অনেক ফুল এসেছে। তবে উম ফুলগুলো হয়তো কিছু খেয়ে ফেলে, সেজন্য ফল দিতে পারতেছে না। রাতে যখন দেখি ফুল আসছে, সকালবেলা আবার দেখি নাই। আবার সকালবেলা যখন ফুল দেখি তার পরের দিন দেখি নাই। তো হয়তো কিছু খেয়ে ফেলে, সেজন্য আর ফল পাচ্ছি না আমরা চিচিঙ্গা গাছ থেকে। আর এগুলো হচ্ছে সবজি। আর এই সাইডে এগুলো করেছে হচ্ছে শসা গাছ। আর এই শসা গাছের উপরে কিন্তু ঝাঁকা দিচ্ছে ওর আব্বু। এই তো সুতা বেঁধে বেঁধে তারপর ঝাঁকা দিচ্ছে। ওর আব্বু কাজ করতেছে এবার সবজির বাগানে। আর আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনের সাইডে। তো এখন আমি সাইকেল চালাচ্ছি একটু। অনেক দিন হয়েছে সাইকেল চালাইনি। তো আমি যাচ্ছি বাহিরে এখন। শালীনও আমার সঙ্গে অনেক দুষ্টুমি করতেছে। ও বলতেছে ও সাইকেল চালাবে, আমার সঙ্গে যাবে। তো আমি বললাম, "না, সামনে রোডে অনেক গাড়ি, তুমি যেতে পারবে না।" তো আমি প্রায় 30 মিনিটসের মতো সাইকেলিং করেছি। তারপর চলে এসেছি বাসায়। এসে এখন বাচ্চাদেরকে বিকেলে নাস্তাটা বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মালয়েশিয়ান একটা পাউডার। তো এই পাউডারটার মধ্যে আমি দিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু দিয়েছি ছোট, ছোট টুকরা করে কেটে, একটা ডিম দিয়েছি। দিয়ে এখন আমি বাচ্চাদেরকে এই পাকোড়াটা বানিয়ে দেবো। এটা হচ্ছে মালয়েশিয়ানরা এটাকে কোয়ে বলে থাকে। জাস্ট এই পাউডারটার সঙ্গে একটু পানি মিক্স করলেই কিন্তু এটা এমনিতেই খাওয়া যায়। তেমন বেশি কিছু দিতে হয় না। তো আমি ভাবলাম বাচ্চারা যখন খাবে তখন এটার সঙ্গে একটু ডিম, তারপর শাকসবজি একটু মিক্স করে দিই, তখন কিন্তু ওরা খেয়ে নেবে। মাঝে মধ্যে আমি বাঁধাকপি দিয়ে করি, তখনও কিন্তু অনেক টেস্ট হয় এটা খেতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো এটা তেমন বেশি হতেও সময় লাগে না। জাস্ট 2 মিনিট ফ্রাই করলেই হয়ে যায়। তো আমি এখন এরকম হাত দিয়ে গুলগুল করে দিচ্ছি। কারণ হাত দিয়ে গুলগুল করে দিলেই কিন্তু এটার শেপটা অনেক সুন্দর আসে। সেজন্য আমি এরকম হাত দিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার এখন ১ পিঠ প্রায় হয়ে গিয়েছে। আমি এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো আমার কোয়েটা হচ্ছে এখন। আমি কিছু ফ্রুটস কেটে নিব। বিকেলবেলায় শালীন চেয়েছিল গুয়াভা আর ম্যাঙ্গো খাবে। তো তখন তো আমি ওকে ওয়াটারমেলন কেটে দিয়েছিলাম, তাই আর দেওয়া হয়নি। তো এখন আমি কিছু ম্যাঙ্গো আর গুয়াভা কেটে দিচ্ছি। কেটে তারপর ওকে দিব খাওয়ার জন্য। ও বসে টিভি দেখতেছে আর কখন থেকে আমাকে বলছে যে আমাকে কিছু ফ্রুটস কেটে দাও ও খাওয়ার জন্য। তো এখন আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। কেটে তারপর ওকে দিয়ে আসবো। আর গতকালকে আমি যেই শপিং ব্লগ দেখিয়েছিলাম, এক আপু আমাকে লিখেছো যে, "আপু, তুমি এগুলো দেখাও কেন? তুমি গরিবদের মাঝে বিলিয়ে দাও।" কি গরিবদের মাঝে? আমি শপিং করেছি, শপিং কি গরিবদের মাঝে বিলিয়ে দেব? সেটা তো আমি বুঝতে পারলাম না কমেন্টটা। আর গরিবদের মাঝে বিলিয়ে দেই না, সেটা আপনারা কিভাবে বুঝবেন যে আমি দেই নাকি না দেই? অবশ্যই দিয়ে থাকি। তবে আমি এটা মানুষকে দেখানোর জন্য দেই না, আল্লাহকে দেখানোর জন্য দেই। আমি কিন্তু প্রতি বছরই গরিবদের মাঝে কাপড় বিলিয়ে দিই রমজান মাসে। তো আপনারা কি চান যে সেটা শুট করে আপনাদের মাঝে দেখাই?
তখন আমি যদি শ্যুট করে এটা দেখাই তখন আপনারা বলবেন, "ও এটাও শোয়িং অফ করে। গরিবদের মাঝে তো সবাই বিলিয়ে দেয়। সেটা কি আবার দেখাতে হয়?" তখন আবার এরকম কমেন্ট লিখবে সবাই, সেটাও কিন্তু আমি জানি। তো এই ধরনের কমেন্ট করা কিন্তু একদমই ঠিক না। গতকালকের কমেন্টটা পড়ে আমার কিন্তু খুবই খারাপ লেগেছে। তবে ওই আপুটা কোথায় থাকে সেটা আমি জানি। উনি ইটালি থাকে। অনেক ব্লগার আপুর চ্যানেলে যেয়ে বলেছে যে, "আমি ইটালি থাকি। আমি এই এনেছি বাংলাদেশ থেকে, ওইটা এনেছি, সেইটা এনেছি।" অনেক ব্লগার চ্যানেলে দেখেছি। তবে উনি আমাকে সবসময় কমেন্ট লিখে, আমার চ্যানেলে এমনিতে কোনো ব্যাড কমেন্ট আসে না। উনি আমার চ্যানেলে এসে তারপর যে যদি দেখে একটা চ্যানেলে বা একটা ভিডিওতে আমার ব্যাড কমেন্ট এসেছে, তখনই ওনাকে আমি দেখতে পাই। কখনো উনি ভালো কমেন্ট করার জন্য আমার চ্যানেলে আসে না। তো যাই হোক, তার উদ্দেশ্যে বলবো আসলে আপনারা কিন্তু বাচ্চা-কাচ্চা আছে, বাচ্চা-কাচ্চা নিয়ে ইটালিতে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন। আপনার যদি আমার ব্লগ ভালো না লাগে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেল দেখবেন না। এমনকি আমার চ্যানেলে এসে কোনো কমেন্ট লিখবেন না। আমি জানি আপনি আমার কমেন্ট আমার ভিডিওগুলো দেখেন। কারণ না দেখলে কিন্তু আপনি বলতে পারতেন না যে এই হয়েছে, সেই হয়েছে। আপনার কাছে ভালো না লাগলে না দেখতে পারেন, সেটা আমার কোনো ব্যাপার না। আমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করতেছি, অবশ্যই আমার ব্লগের মধ্যে সবকিছু থাকবে, শপিং থাকবে, তারপর আমার ফ্যামিলি পার্সোনাল যেকোনো জিনিসই আমি শেয়ার করি সবার সঙ্গে। সবাই দেখে ভালো লাগে। অনেক আপুরাই খুব ভালো করে কমেন্ট লিখে। আমার কাছে খুবই ভালো লাগে। সেজন্য আমি শেয়ার করি। আমার টাইম পাস করার জন্য আমি ব্লগ চ্যানেল খুলেছি, আর কিছুর জন্য নয়। তো এই আরকি অনেক কথা বলে ফেললাম। আর ওই আপুটার কমেন্টে আমি অনেক কষ্ট পেয়েছি। আমার রেগুলার ভিউয়ার্সরা আমাকে অনেক ভালোবাসে। অনেক সুন্দর করে কমেন্ট লেখে। তাদেরকে আমি অনেক, অনেক ভালোবাসি। তাই আমি এই ব্লগগুলো তৈরি করি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর হ্যাঁ, এই তো আমি এখন চলে এসেছি বাচ্চাদের কাছে, ওদেরকে খাওয়া দিচ্ছি। আমি যে পাকোড়াগুলো তৈরি করেছিলাম সেই পাকোড়াগুলো দিয়েছি, সাথে ম্যাঙ্গো আর গোয়াভা কেটে নিয়েছি। তো এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আর গতকালকের কমেন্টে কিন্তু আমি অনেক, অনেক কষ্ট পেয়েছি এক আপুর কমেন্টে। তবে সে যদি দেখে সে অবশ্যই বুঝতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।